ঠাকুর কিন্তু আলোচনা প্রসঙ্গে পরিষ্কার বলে দিয়েছেন, যখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে একজন সৎসঙ্গী তিনি যখন মারা যাবেন, তিনি যখন মারা যান, পরবর্তী জন্ম তার কেমন হবে, ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরে ঠাকুর বলেছিলেন পরবর্তী জন্ম ও তার নিঃসন্দেহে ভালো হবে। সুতরাং ঠাকুর আমাদের এই পরম ভরসাটি কিন্তু দিয়েছেন যে পরবর্তী জন্ম আমাদের যারা ঠাকুরের দয়াল ঠাকুরের চরণাশ্রিত হয়েছি তাদের কিন্তু পরবর্তী জন্ম যে আরো তোর ভালো হবে এ বিষয়ে গ্যারেন্টি স্বয়ং দয়াল ঠাকুর দিয়েছেন, আর কেউ নয়। সুতরাং এইটুকু বলতে পারি যে যারা দয়াল ঠাকুরের একবার সৎনাম নিয়েছেন তাদের কিন্তু তারা ভুলে গেলেও, তারা ঠাকুরকে ভুলে গেলেও ঠাকুর কিন্তু আমাদের ছাড়বেন না। কারণ এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠাকুরকে মানুষ করেছিলেন বাচ্চা অবস্থায় বোসমা বলে একজন মা। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এই জন্মটা তো তোমাকে নিয়ে খুব আনন্দে কাটালাম, তো এই জন্মের পরজন্মেও তো তোমাকে পেতে চাই, তা সেটা পাবো তো? তখন ঠাকুর বলেছিলেন যে তোকে তোর মৃত্যুর পরে চিনতে পারি তবে তো। তখন বোসমা বলেছিলেন ভারী আশ্চর্য কথা ঠাকুর, তোমাকে আমি জন্মাতে দেখলাম, তোমাকে আমি কোলে পিঠে মানুষ করলাম, আর তুমি বলছো আমাকে তুমি চিনতে পারবে না ঠাকুর? ঠাকুর বললেন খুব করে নাম করতে হয়, ওই নামের চিহ্ন দেখে তোকে চিনব। ভারী আশ্চর্য কথা। দেখুন বোসমা বলা যায় ঠাকুরের পালিতা মা, যেমন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যশোদা মা, ঠিক অতটা না হলেও বোসমাও কিন্তু ঠাকুরের পালিতা মা। এ প্রসঙ্গে বলেছেন বাঁচা বাড়া, বাঁচা বাড়াটাই হচ্ছে ধর্ম। তো একজন প্রশ্ন করেছিলেন যে শুধু বাঁচাটাই কি লক্ষ্য? ঠাকুর উত্তর দিয়েছিলেন না, শুধু বাঁচাটা লক্ষ্য নয়, বাড়াটাও লক্ষ্য। তখন সেই দাদা প্রশ্ন করেছিলেন বাড়াটা কি? বাঁচাটা না হয় বুঝতে পারলাম যে সত্যিকারের সঠিকভাবে বাঁচা সেটা ধর্ম, ঠিক, কিন্তু বাড়াটা কি? তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন যে বাড়া হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে, ঠাকুর বলছেন যে ব্রহ্মকে ঠাকুর বলেছেন প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টরে উপনীত হওয়া, তাকেই বলে বিবর্তন। তো ঠাকুর বলছেন আমরা সেই দিকে যাচ্ছি। তো ওই দাদা জিজ্ঞাসা করেছিলেন সেটা কি সম্ভব? ঠাকুর বলেছিলেন নিশ্চয়ই সম্ভব, হয়তো ডিসকন্টিনিউটি আছে কিন্তু ক্রমাগতিও আছে। আমরা জন্ম জন্মান্তরের মাধ্যমে ওই ব্রহ্মেই অর্থাৎ ওই প্রাইম ফ্যাক্টরেই উপনীত হতে যাচ্ছি। তো জন্মান্তরবাদ সম্পর্কে পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তমরা রয়েছেন তারা বলেছেন, কিন্তু ঠাকুরের বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বিশদে বলেছেন এবং এত সহজভাবে বলেছেন যে আমরা বুঝতে পারি, বোধ করতে পারি। পূর্ববর্তী যে পুরুষোত্তম, ধরুন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্থ অধ্যায়ে, বলছেন অর্জুনকে যে অব্যয় যোগ আমি প্রথমে বিবস্বানকে শিখিয়েছিলাম, বিবস্বান শিখিয়েছিলেন মনুকে, মনু শিখিয়েছিলেন ইক্ষ্বাকুকে, এইভাবে চলছিল। আস্তে আস্তে সেটা হারিয়ে গেছে, আমি আবার তোমাকে বলছি। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন এটা কিরকম কথা হলো? আপনি যে বিবস্বানের কথা বলছেন, মনুর কথা বলছেন, ইক্ষ্বাকুর কথা বলছেন, তারা তো কতদিন আগে, কত জন্মের আগেকার কথা, তাদের কথা আপনি কি করে বলছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি শ্লোক বলেছিলেন,
গীতাতে। সেটি হচ্ছে এই যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর বাংলা হচ্ছে এই যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ হচ্ছে এই যে তুমি সেই পূর্বজন্মের কথা তোমার স্মরণ নেই, কিন্তু আমার সব স্মরণ আছে। এই হচ্ছে তফাৎ। তো যারা পুরুষোত্তম হন তারা সমস্ত পূর্ববর্তী জন্মের কথা তাদের মনে থাকে। এবার আমি এমন একটা ঘটনা আপনাদের বলবো যে ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যাবেন, বিশেষ করে যারা বাংলাদেশের লোক বর্তমানে, সেইখানকার একটি ঘটনা আমি বলবো আপনাদের। লুৎফর রহমান বলে একজন মুসলমান ঋত্বিক ছিলেন, ঠাকুর তাকে পাঞ্জাদান করেছিলেন ঋত্বিকের। সেই লুৎফর রহমানের কাহিনী আমি আপনাদের কাছে বলবো। যদিও কাহিনীটি আমি জেনেছি একটি বই থেকে। বইটি লিখেছেন ডাক্তার কুমারেশ বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতের হিমায়তপুর শাখার যে শাখা সৎসঙ্গ মচলন্দপুর, তার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তো সেই অর্থে তার কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে তিনি জানিয়েছেন ঘটনা। তা ঘটনা হচ্ছে এই যে লুৎফর রহমান প্রথম থেকেই, নাম শুনেই বুঝতে পারছেন যে তিনি মুসলমান, একজন মুসলমান, কিন্তু বাচ্চা অবস্থা থেকেই তিনি ধর্মপ্রাণ ছিলেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং ধর্মের প্রতি তার অটুট টান ছিল। তো বাবা মা দেখছে যে ছেলের এত বেশি ধর্মের প্রতি টান, এই জন্য সংসারী হল না। তাই তাকে সংসারী করার জন্য একটি ভালো কন্যা দেখে বিবাহ দিলেন। ভাবলেন এবার ছেলে সংসারী হয়ে হবে এবং অতটা ধর্মানুরাগী না হয়ে সংসার করবে। কিন্তু তার জীবনটাই হচ্ছে ঈশ্বরের কাছে সমর্পিত, তার তো আর মানে ধর্ম বাদ দেওয়ার উপায় নেই। তো যাই হোক, কিছুদিন পরে তার স্ত্রী বলল যে তুমি এখন কি করবে, কিছু রোজগার পাতি করো। তখন বলছি কি করবো বলো তো। তখন স্ত্রী বলল আমার বাবা কাপড়ের ব্যবসা করে এবং ভালো রোজগার করে, তুমিও কাপড়ের ব্যবসা খোলো। আর শুনেছি পাবনাতে খুব ভালো শাড়ি পাওয়া যায়, সেই শাড়ি তুমি যদি পাবনা থেকে কিনে আনো তাহলে সেই শাড়ির ভালো দাম পাওয়া যায় এবং লাভও হয়, আর শাড়িগুলো খুব ভালো। তো স্ত্রীর কাছে এই কথা শুনে তিনি স্থির করলেন যে সত্যিই তো সংসারে রয়েছি, রোজগার তো করতেই হবে। তাই তিনি ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে তিনি বেশ কিছু টাকা পয়সা নিয়ে পাবনার উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি কিন্তু যশোরের মানুষ, যশোর জেলার মানুষ। তো ঈশ্বরদী স্টেশনে তিনি যখন ট্রেনের মধ্যে যাচ্ছেন একা একা, কোনোদিন পাবনা যাননি তার আগে, তখন তিনি দেখছেন যে হাফ হাতা সাদা পাঞ্জাবি এবং কালো পাড় ধুতি পরা এক ভদ্রলোক উঠলেন। আপনাদের জানিয়ে রাখি তার নাম সুবোধ সেনগুপ্ত। তিনি ডাক্তার ছিলেন এবং ঠাকুরের তিনি সভাপতি ঋত্বিক ছিলেন, এবং যশোরে যে 6 দিন ধরে ঠাকুরের উৎসব হয়েছিল এটি কিন্তু এই ডাক্তার সুবোধ সেনই অনুষ্ঠিত করেছিলেন। এবং তার স্ত্রী, তার মেয়ে এখনো বেঁচে আছেন আমাদের কলকাতার বাগবাজারে, নাম হচ্ছে বন্দনা দাশগুপ্ত। আপনারা জেনে রাখুন তিনি ঠাকুরকে দেখেছেন, ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানেন। আমি ঋদ্ধিমানকেও বলবো যদি কোনোদিন সম্ভব হয় ওই মায়ের কাছ থেকে কিন্তু বহু কথা শোনা যায়, এবং আমি জানি উনি বইও লিখেছেন অনেক। যাই হোক, তো সুবোধ সেনগুপ্ত তাকে দেখে ওই ট্রেনের মধ্যে লুৎফরদা কথা আরম্ভ করল, ভালো লাগলো দেখে।
তখন কোথায় কোথায় জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন? তা লুৎফরদা বললেন আমি পাবনা যাব। তখন সুবোধদা বললেন আমিও তো পাবনা যাব। বলে আপনি পাবনা প্রায় যান নাকি? বলে হ্যাঁ আমি প্রায় যাই, ওখানে আমার গুরু আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পাবনা থেকে এই 3-4 কিলোমিটার দূরে হিমায়তপুর বলে যে আশ্রম, সেখানে আমি যাই। তো আপনি কি নতুন যাচ্ছেন, এই প্রথম যাচ্ছেন? লুৎফরদা বললেন হ্যাঁ আমি তো এই প্রথম যাচ্ছি, আমি তো পাবনার কিছু চিনি না, তা আপনি একটু যদি আমাকে দেখিয়ে শুনিয়ে দেন তাহলে ভালো হয়। তখন সুবোধদা জিজ্ঞেস করলেন, বললেন তো আপনি এক কাজ করতে পারেন কি, আপনি আমাদের আশ্রমে থাকতে পারেন, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন লুৎফরদা বললেন দেখুন ব্যাপার কি জানেন, আমি তো মুসলমান, আমাকে কি আপনাদের হিন্দুদের আশ্রমে থাকতে দেওয়া হবে বা থাকাটা উচিত হবে? সুবোধদা বললেন, ডাক্তার সুবোধ সেন, যে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই। ধর্ম এক আর তার কোনো প্রকার হয় না, মত বহু হতে পারে কিন্তু ধর্ম এক। কাজেই আপনি নিঃসন্দেহে আমাদের হিমায়তপুর আশ্রমে যেতে পারেন এবং থাকতে পারেন। তখন লুৎফরদা বললেন ঠিক আছে, আমি তো খুব খুশি হলাম, আমি এরকম জানতাম না। তো লুৎফরদা গেলেন ওই পাবনাতে এবং ঠাকুরকে দর্শন করে খুব আনন্দিত হলেন। মানে ভাবতেই পারছেন না যে সত্যিই তো এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই রয়েছে, সবার সমস্ত মতের মানুষের এটা যেন এক মহা মিলন ক্ষেত্র। খুব ভালো লেগেছিল। তো তিনি ঠাকুরের বেশ কিছু বই টই কিনেছিলেন। তারপরে উনি জিজ্ঞাসা করছিলেন সুবোধদাকে যে এখানে কি আমি নামাজ পড়তে পারবো? সুবোধদা বলেন নিশ্চয়ই, 100 বার আপনি তো নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই তো। এবং লুৎফরদা দেখলেন যে সেখানে আরো বেশ কিছু মুসলমান ভক্ত ঠাকুরের রয়েছে, যার মধ্যে খলিলুর রহমান দা একজন। তিনি দেখলেন সত্যিই তো তিনি তো মুসলমানের মতোই ড্রেস মানে সাজসজ্জা পরে রয়েছেন, তাহলে তো অসুবিধার কিছু নেই, তিনিও তো ঠাকুরের ভক্ত, কিন্তু তাকে তো ধর্মান্তরিত হতে হয়নি, তিনি তো মুসলমানই আছেন। এ তো আশ্চর্য জায়গা। ভারী খুশি হয়েছিলেন এই লুৎফরদা। যাই হোক, যাবার সময় ওখান থেকে ফেরার সময় যখন ঠাকুরকে প্রণাম করছেন, অনুমতি নিচ্ছেন যে ঠাকুর তাহলে এবার আসি, ঠাকুর বলেছিলেন আচ্ছা সময় সুযোগ হলে আবার এসো, সময় সুযোগ হলে আবার এসো। তা লুৎফরদা বাড়ি চলে গেলেন, কিন্তু বাড়িতে গিয়ে তিনি দেখছেন তিনি কিন্তু ওই ঠাকুরের কথাই ভাবছেন আর ঠাকুরের বইগুলি গভীর রাত্রে পড়ছেন। তার স্ত্রী অবাক হয়ে দেখছে একই পরিবর্তন স্বামী, যে গভীর রাত্রে সে কি বই পড়ে। তখন তার শ্বশুর মশাইকে তিনি বলেছিলেন যে তিনি কোথায় গিয়েছিলেন, পাবনার কোন এক হিন্দু ধর্মগুরুর কাছে, তারপর থেকে তার এই পরিবর্তন দেখতে পাচ্ছি। তো তখন তার বাবা মা দেখছে, বলছেন তা হোক, কিন্তু আমার ছেলে তো খারাপ কিছু করার লোক নয়। যাই হোক, লুৎফরদা কিন্তু আর বেশি দিন বাড়িতে থাকতে পারলেন না। তিনি কিন্তু আবার সেই ঠাকুরের টানে ওই পাবনা হিমায়তপুর আশ্রমে চলে গেলেন এবং কিছুদিন ওই সেখানে খুব ভালো লাগছে, ঠাকুরের কথা শুনতে, ঠাকুরের সঙ্গ করতে খুব ভালো লাগছে। হঠাৎ একদিন ঠাকুর ওনাকে বললেন যে কিরে তুই বেটা ছিলি বামুনের বেটা, এবার এসেছিস মুসের ঘরে? তা বেশ তো, পরম পিতা কাকে কোথায় পাঠায় কে বলতে পারে। এই কথাটা যখনই তিনি শুনলেন তিনি স্তম্ভিত হয়ে গেলেন। একই কথা, কি বলছেন ঠাকুর? আমি বামুনের ছেলে ছিলাম, আমি এবার মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কি বললেন ঠাকুর?
অবাক হয়ে গেলেন। যাই হোক, তখন দু চারজন লোক ছিলেন, কাজেই তিনি ঠাকুরকে এ বিষয়ে আর বেশি কিছু বললেন না। কিন্তু মনের মধ্যে তার এইটাই ভাবছেন যে তাহলে এটা কিরকম হলো, ঠাকুরকে জিজ্ঞাসা করতেই হবে। ওনার অবশ্যই মানে কৌতূহল বাড়ছে। তা একবার দেখেন যে ঠাকুর একাকী বসে আছে। তখন লুৎফরদার মনে হলো এ যেন ঠাকুর তার জন্যই বসে আছে। তো এটা কিন্তু অনেক ভক্তই বলেন যে ঠাকুর তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা একটা প্রচলিত কথা আছে সৎসঙ্গ জগতে, যে ঠাকুরের ভক্তদের প্রত্যেকেই ভাবতেন ঠাকুর বোধহয় তাকেই সব থেকে বেশি ভালোবাসেন, এতই প্রেমময় তিনি। হয়তো সেই কারণেই তার নাম পরম প্রেমময়, এই জন্যই সম্ভবত। যাই হোক, তা লুৎফরদা ওই একা দেখতে পেয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আচ্ছা আপনি যে বললেন যে আমি নাকি বামুনের বেটা ছিলাম, এবার মুসলমানের ঘরে এসে জন্মেছি, তাহলে এটা কি ব্যাপার ঠাকুর, আমাকে খুলে বলতে হবে। তো ঠাকুর ধরা দিচ্ছেন না। ঠাকুর বলছেন, এই কি বলতে কি বলে ফেলেছি কখন, এখন কি আর খেয়াল আছে? কিন্তু লুৎফরদা ছাড়বেন না। তখন শেষে ঠাকুর বলতে বাধ্য হলেন, বললেন, আসলে তুই আগের জন্মে ব্রাহ্মণ ছিলিস। হ্যাঁ, তোর নাম ছিল গোপালচন্দ্র ভট্টাচার্য, আর তোর বাড়ি ছিল অমুক জায়গায়, আর তোর স্ত্রী এখনো বেঁচে আছে, তোর জন্য খুব দুঃখ করে, আর তোর দুই ছেলে আছে, বড় ছেলে চাকরি করে আর ছোট ছেলে চাষবাস নিয়ে থাকে। তখন তো লুৎফরদা ক্রমশই কৌতূহলী হয়ে পড়ছেন। তখন লুৎফরদা বললেন যে ঠাকুর, তাদেরকে আমি দেখা পাবো? ঠাকুর বললেন, ও তো পূর্বজন্মের ব্যাপার, এখন আর দেখা হলে তুই তো মায়ায় জড়িয়ে পড়বি, সেটা কি ঠিক হবে? লুৎফরদা বললেন, না ঠাকুর, মায়ায় জড়িয়ে পড়বো হয়তো আপনি বলছেন ঠিকই, কিন্তু আপনার দয়ায় আমি দেখতে চাই যে সত্যি সত্যি এই ঘটনা ঘটেছে কিনা, বা আমার স্ত্রী বেঁচে আছে কিনা। আপনি যে বলছেন বেঁচে আছে এবং আমার দুই ছেলে আছে, এটা সত্যি কিনা আমার খুব দেখার ইচ্ছা ঠাকুর। তখন ঠাকুর বললেন, আচ্ছা শোন, তাহলে তোকে বলি, তোর একটা কাজ বাকি আছে। বলে কি? যে কাজ হচ্ছে এই যে তুই, তোর বাড়িতে একটা আমলকি গাছ ছিল, সেই গাছ থেকে 10 হাত দূরে মাটির মধ্যে তুই এক রূপোর একটা ঘটিতে প্রচুর মানে রূপোর মুদ্রা মানে টাকা জমিয়ে রেখে এসেছিলিস। তো সেই টাকাটা কিন্তু তোর হঠাৎ মৃত্যু হয়েছিল বলে, দুদিনের জ্বরে তোর মৃত্যু হয়েছিল বলে তুই তাদেরকে দিতে পারিসনি। তা সেই টাকাটা তুই তোর তোর ওই বৃদ্ধা স্ত্রী এবং দুই ছেলেকে বন্টন করে দিয়ে আয়, এটা তোর একটা কাজ, ওইটা করে চলে আসবি। তখন লুৎফরদা বললেন, আগে ঠিক আছে, কিন্তু ওরা কি আমাকে চিনতে পারবে ঠাকুর? ওরা যদি আমাকে না চিনতে পারে, এবার আমি বা চিনবো কি করে? তখন ঠাকুর তাকে কানে কানে দু একটি কথা বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে বলবি, না হলে বলবি না। তো যাই হোক, তিনি শুনেছিলেন, শুনে বলেছিলেন, আমার কোথায় বাড়ি ছিল ঠাকুর? সেই বাড়ির কথাটা, বাড়ি কোথায় ছিল সেটি ঠাকুর বলে দিয়েছিলেন, কিন্তু কিভাবে যেতে হবে, কোথায় সেটা অবস্থিত, সেটা কিন্তু বাংলাদেশি, বর্তমান বাংলাদেশি, সেটা কিন্তু তিনি ঠাকুর কিন্তু বলেননি। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে তিনি অনুসন্ধান করতে গিয়েছিলেন যে ঠাকুর যা বললেন তা কতদূর সত্য, এবং ঠাকুর যা আদেশ দিলেন যে ওই করে দেওয়ার কথা, সেইটা তিনি করার জন্য তিনি কিন্তু গেলেন, ওই রিস্ক নিয়েই গেলেন। গিয়ে তিনি বাসে করে প্রথমে যশোর গেলেন। যশোরে গিয়ে ভাবছেন যে তাই তো, সেখান থেকে যে জায়গা আছে তো বহু দূর, সেই জায়গাতে কি করে যাব, এরকম ভাবছেন। আর ঠাকুরের দেওয়া যে সৎ মন্ত্র, সৎ নাম, সেই নাম তিনি জপ করছেন। আর ঠাকুরের চেহারাটিকে
ওই আজ্ঞা চক্রে অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে ওই বারবার দেখছেন আর মনে মনে বলছেন, ঠাকুর তুমি আমাকে পথ দেখিয়ে দাও, কারণ পথ তো আমি চিনি না। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথেরও দেখবেন একটা গান আছে যে মানে মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। হ্যাঁ, তো মানে তিনি বলছেন আমাকে তুমি পথ দেখাও। হঠাৎ দেখছেন যে একটি বৃদ্ধ ভিখারি এসে তার কাছে কিছু চাইছে, মানে ভিক্ষা চাইছে। তখন লুৎফরদা যাই হোক পকেট থেকে একটু পয়সা দিয়েছেন তাকে, দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ লুৎফরদা বললেন যে এই শুনুন ভাই, নাকি মানে মনে মনে ভাবছেন যে এই ভিখারিরা তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায়, এরা হয়তো ওই জায়গার হদিশ দিলেও দিতে পারে। তো তখন তিনি বললেন যে আচ্ছা অমুক জায়গার নাম শুনেছ? তখন হ্যাঁ, আপনাদের বলে রাখি পুরো ব্যাপারটা কিন্তু আপনারা এই বই থেকে জানতে পারবেন। এই হিমায়তপুর ধাম থেকেই এবারে দোল উৎসবে এই বইটি উদ্বোধন হওয়ার কথা আছে। সেটা বাস্তবে সম্ভব হবে কিনা জানি না, যদি হয় তাহলে এই বইটা থেকে আপনারা জানতে পারবেন। সেই জায়গার নাম, প্রত্যেকটি ব্যাপারে ডিটেলস বলা আছে। তো যাই হোক, ওই ভিখারি কিন্তু বলেন হ্যাঁ আমি চিনি, আপনি প্রথমে এক কাজ করুন, এই একটা বাস আছে যেটা ঝিকর গাছা যাচ্ছে, সেই ঝিকর গাছা থেকে, ঝিকর দহ না ঝিকর গাছা, সেইখান থেকে আপনাকে যেতে হবে রিক্সাতে। সেই রিক্সা থেকে হেঁটে যেতে হবে সেই জায়গা। এই কথা শুনে ওই ভিখারির কথাকে বিশ্বাস করে আমাদের লুৎফরদা ঝিকরদহ বা ঝিকরগঞ্জ যাবার বাসে উঠে পড়লেন। উঠে পড়ে সেখানে নেমে দেখছেন সত্যি একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। সেই রিক্সাওয়ালাকে বললেন, ভাই তুমি অমুক গ্রাম চেনো? রিক্সাওয়ালা বললেন, হ্যাঁ চিনি, আমি আপনাকে নিয়ে যাব, চলুন আপনি উঠুন। উঠলেন এবং অনেকটা নিয়ে যাওয়ার পরে বললেন এখান থেকে প্রায় 3 কিলোমিটার, কিলোমিটার তো নয় তখন বলছেন মাইল আর কি, 3 মাইল যেতে হবে। তো সেখানে যাওয়ার তো রাস্তা নেই, আপনাকে এই মাঠের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। তো তখন পরন্ত বিকেল, কারণ তিনি ভোরবেলায় শুরু করেছেন যাত্রা। তো যাচ্ছেন হেঁটে হেঁটে, তো একটি পুকুরের সামনে দেখছেন যে একটি গরু ঘাস খাচ্ছে আর এক ভদ্রলোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা অমুক ভট্টাচার্যের বাড়ি কি জানেন কোথায়? এই গ্রামে শুনেছি। তখন সেই ভদ্রলোক বলছেন, হ্যাঁ ও আপনি যার কথা বলছেন গোপাল ভট্টাচার্য, তাকে আমরা কানাই নামে চিনি, সে আমার বন্ধু ছিল, আমার বন্ধু লোক ছিল, সে মাত্র 2 দিনের জ্বরে মারা গেল। তা যান চলুন, ওই গ্রামে তো আমারও বাড়ি, তা চলুন আমি আপনাকে বাড়ি দেখিয়ে দিচ্ছি। ওই বাড়িতে তার স্ত্রী, বৃদ্ধা স্ত্রী আছেন, বারান্দায় বসে থাকেন, খুব কম কথা বলেন, তা চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো তিনি গিয়ে সেই বাড়িটা দেখিয়ে দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। তা লুৎফরদা দেখছেন যে বারান্দায় এক বৃদ্ধা বসে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে ভাবছেন আশ্চর্য তো, ঠাকুরের কথা এইভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, তো এই আমার পূর্বজন্মের স্ত্রী, আশ্চর্য তো। তখন হ্যাঁ, এই প্রসঙ্গে এই গল্পে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি। হাউজারম্যানরা আপনারা জানেন আমেরিকান ভক্ত। হাউজারম্যান বলে একজন ভক্ত, তার মা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে পূর্বজন্মের কথা জেনে লাভটা কি, পূর্বজন্মের কথা জেনে লাভটা কি? ঠাকুর উত্তর দিয়েছিলেন যে লাভ আছে, লাভ এই যে পূর্বজন্মের ব্যাপার যদি আমি জানতে পারি, সেখানে কি কি ভুল হয়েছিল, সেই ভুলগুলো আর ভবিষ্যতে করব না, আর ভালো কাজ যেগুলো করেছিলাম সেগুলো আরো ভালো করে কি করে করতে পারি সেটা আমরা জানতে পারি বা বুঝতে পারি। তাই পূর্বজন্ম জানার প্রয়োজনীয়তা বা লাভ আছে। তো যাই হোক, এই লুৎফরদা, সুতরাং আপনাদের বলি যে জন্মান্তরবাদ কিন্তু জানাটা কিন্তু এমনি এমনি নয়, তার একটা অত্যন্ত মানে ব্যবহারিক প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে, এবং আমাদের বুঝে দেখা দরকার যে আমরা ছিলাম
আমরা আছি এবং থাকবো, এবং শেষ পর্যন্ত ওই ঠাকুরের কথা অনুযায়ী ওই প্রাইম ফ্যাক্টর বা ব্রহ্মেই উপনীত হব। যাই হোক, আমি আসল কথায় আসি। তো সেই লুৎফর রহমানদা দেখছেন যে সেই পূর্বজন্মের স্ত্রী বৃদ্ধা মাটি রয়েছেন, আর তখন লুৎফরদা পূর্ণ যুবক। তা ভাবছেন ওই কি করে কথা আরম্ভ করবেন। তাই মা বৃদ্ধা মাটি তখন বলছেন, তুমি কে বাবা? মুসলমানের ড্রেস পরে আছেন তিনি। তখন লুৎফরদা বলছেন, আমি এসেছি পাবনা হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম থেকে। তখন ওই বৃদ্ধা জিজ্ঞাসা করছেন, মানে অবাক হয়ে গেছেন, কারণ বিশেষ করে মুসলমান, তিনি একজন হিন্দু আশ্রম থেকে আসছেন, এটি তিনি যেন বিশ্বাস করতে পারছেন না। যাই হোক, তিনি এসে বলছেন যে তা তোমার কি ব্যাপার বাবা? তিনি বসেছেন, লুৎফরদা বসে ভাবছেন, ঠাকুরকে ভাবছেন এবং চিন্তা করছেন যে তুমি আমার মুখে কথা জুগিয়ে দাও, কারণ কি করে আমি কথা শুরু করব আমি সেটাই ভাবছি। যাই হোক, অনেক পরে তিনি জিজ্ঞাসা করলেন যে হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার যে হঠাৎ উনি বলেই ফেললেন যে ছোট বাবু এখন কেমন আছে। এই যে ছোট বাবু, এই কথাটা কিন্তু শুনে বৃদ্ধা একদম চমকে উঠলেন। তার কারণ একমাত্র ওর বাবাই ওই ছোট ছেলেকে ছোট বাবু বলে ডাকতেন। তখন বৃদ্ধা বলছেন, তুমি কি করে জানলে বাবা ছোট বাবুর কথা? তখন ওই লুৎফরদা নিজেই অবাক হয়ে যাচ্ছেন, কারণ ঠাকুর বলেছিলেন যে উষা বিষয় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এটা করলে কিন্তু আমাদের ব্রেনের সেন্টারে, অর্থাৎ মাথার সেন্টারে কিন্তু উদ্দীপন হয় এবং পূর্বজন্মের কথা পর্যন্ত মনে পড়তে পারে। এটা সম্ভব এই নাম ধ্যান করার মাধ্যমে। তো দেখুন, এই কথাটা কিন্তু ঠাকুর তাকে বলে দেননি। ওই নাম ধ্যানের ফলে হঠাৎ লুৎফরদার মুখে এই কথাটা বেরিয়ে গেল যে ছোটবাবু কেমন আছে। তারপরে তিনি বললেন যে আচ্ছা, বড় খোকার কি এখনো ওই অজ্ঞান হয়ে যাবার রোগটা আছে? এখনো কি সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়? তখন বৃদ্ধা একেবারেই চমকে উঠেছেন। তো তুমি কে বাবা? তুমি কি করে জানলে এসব ঘটনা? লুৎফরদা সবটা বলেননি। তারপরে বললেন, ওই বৃদ্ধা মা বলছেন, হ্যাঁ, না এখন আর সেটা হয় না। আমার বড় ছেলে চাকরি করে, যশোর কোর্টে চাকরি করে, সে এই ফিরে আসবে এখন। আর আমার ছোট ছেলে গেছে শ্বশুর বাড়ি, আমার বৌমার বাচ্চা হবে, তাই গেছে, সেও চলে আসবে। তা কিন্তু তারপরে তারা এলো, দুই ছেলে এলো। তারপরে তাদের মা বলছে যে ইনি নানান রকম কথা বলছেন, আশ্চর্য আশ্চর্য কথা। তা তখন ওই ছেলে দুটি জিজ্ঞাসা করছেন যে আপনি কি জন্য এসেছেন? তখন লুৎফরদা বললেন যে আমার গুরুর একটা নির্দেশ আছে। নির্দেশ হচ্ছে এই যে তোমাদের এখানে কিছু গুপ্তধন আছে, টাকা, সেটিকে তোমাদের মধ্যে বন্টন করে দেওয়াই আমার কাজ। সেইটা করার জন্য আমি এসেছি। তখন বলছেন, কিন্তু আপনি কে? বললেন, আমি কে সেটা খুব বড় কথা নয়, আমি ঠাকুরের নির্দেশ পালন করতে এসেছি। তখন ওই বৃদ্ধা কিন্তু ক্রমশই আস্তে আস্তে অবাক হয়ে যাচ্ছেন। হঠাৎ লুৎফরদা বললেন, আচ্ছা, এখানে একটা আমলকি গাছ ছিল না? তখন বৃদ্ধা চমকে গেছেন এবং ওই দুই ছেলেও অবাক হয়ে গেছে। বিশেষ করে বড় ছেলে বলছে, হ্যাঁ, এখানে তো একটা আমলকি গাছ ছিল, আমি তো মায়ের কাছে শুনেছি। মাও বললেন, হ্যাঁ ছিল, কিন্তু একটা ঝড়ে সেটা ভেঙে পড়ে যায়। তখন বলছে, কোথায় ছিল দেখাতে পারো? বলে, হ্যাঁ, এই দেখুন, চলুন। এবং সেখানে গেল। যে তারপর তিনি ফিরে এলেন। ফিরে আসার পরে তিনি বললেন যে এইখান থেকে 10 হাত দূরে মাটির মধ্যে একটা রূপোর ঘটি পোতা আছে, তো সেটাকে তোমরা খুঁড়ে বার করো। তো ছোট ছেলে দেখা গেল যে সে বেশি ইন্টারেস্টেড এবং সে কোদাল নিয়ে ওই মাটি কুপিয়ে ওই কাটছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কিন্তু ভাবছেন যে অনেক দিন আগেকার কথা, তো তাই বলছেন আরেকটু খোঁড়ো, নিশ্চয়ই পাওয়া যাবে। এবং পাওয়া গেল একটা রূপোর ঘটি। এবং সেই রূপোর ঘটিটা দেখে
ওই বৃদ্ধা মা অবাক হয়ে গেল। তিনি বলছেন, হ্যাঁ আমি তো দেখেছি এই ঘটিটা, এই বিয়ের সময়তে আমার শাশুড়ি মা এই ঘটিটা আমাকে দেখিয়েছিলেন, তো তারপর থেকে তো এই ঘটিটার অস্তিত্ব আমি তো জানতাম না। এবং দেখা গেল ওই ঘটিটা খুলে অনেক রূপোর টাকা পাওয়া গেল। তো সেই রূপোর টাকা পাওয়া যাওয়ার পরে ওদের ওই বড় ছেলে বলছে যে আচ্ছা এটা তো আপনার জন্যই পাওয়া গেল, তা আপনি কিছু নিন এই টাকা, এই 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 টাকা তো আপনারই, আপনি যখন ব্যবস্থা করে দিলেন আমাদের, তা আপনি কিছু নিন। তখন লুৎফরদা বললেন একটা আশ্চর্য কথা, বললেন, বাবা এই ধনে আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যে ধন পেয়েছি তার তুলনায় এ ধন একান্তই অকিঞ্চিতকর, এটা আমার কাছে কিছুই নয়। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপ ধনকে পেয়েছি, আর তারই নির্দেশে আমি এই ধন তোমাদেরকে এবং তোমার মাকে এই ধন বন্টন করে দেওয়ার জন্য এসেছি। এই কাজ আমার আপাতত শেষ হলো। তখন ওই বৃদ্ধা ওই ছেলে দুটিকে বলছেন, তোরা একটু যা তো, সরে যা তো, আমার কিছু কথা আছে। তখন হঠাৎ ওরা সরে গেল। ওই মাটি বলছেন তাকে, যে আচ্ছা বলো তো বাবা আমার নাম কি? তখন আশ্চর্য, আপনাদের বোধহয় বলেছিলাম, আপনাদের মনে আছে, ঠাকুর কানে কানে দু একটি কথা বলেছিলেন। তখন হঠাৎ মনে পড়ে গেল লুৎফরদার, ইস ভাগ্যে ঠাকুর কানে কানে আমাকে বলেছিলেন, তা নাহলে তো ফেল করে যেতাম, পরীক্ষায় একেবারে ফেল করে যেতাম। তখন তিনি বললেন, তোমার নাম সরমা। বৃদ্ধা অবাক হয়ে তারপরে বললেন, তা একটা কথা বলতে পারো বাবা? বলে, কি? আচ্ছা আমার স্বামী আমাকে কিভাবে ডাক? তখন লুৎফরদা এটাও কিন্তু দয়াল ঠাকুর তাকে জানিয়ে দিয়ে বলছেন, ভাবছেন যদি দয়াল ঠাকুর এর কথা জানিয়ে না দিতেন তাহলে আমি নির্ঘাত ফেল করে যেতাম, শুধু তাই নয় এও তো বিশ্বাসে। তখন তিনি ওই মাকে বললেন যে তোমার স্বামী তোমাকে লজ্জাবতী বলে ডাকতো। আমি আপনাদের বলে রাখি, সরমা কথাটা ওই সরম থেকে এসেছে। সরম মানে লজ্জা বলে না, তা স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর ব্যাপার, একান্ত গোপনীয় ব্যাপার, কিন্তু স্বামী তাকে লজ্জাবতী বলতো, কিন্তু এটা একমাত্র স্ত্রী ছাড়া আর কেউ জানার কথা নয়। তখন কিন্তু বৃদ্ধা গলায় আঁচল দিয়ে লুৎফরদাকে একেবারে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, দুই ছেলেকে চিৎকার করে ডেকে বললেন, এই দেখ তোদের বাবা এসেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতাম যে এত কম বয়সে আমার স্বামীর অকাল মৃত্যু হলো, মৃত্যুর পরে যেন তুমি তার সাথে আমার মিলন ঘটিয়ে দিও। তো দয়াল ঠাকুর আমাদের এতই দয়াল যে মৃত্যুর পরেও যেতে হলো না, এই জন্মেই আমার সাথে আমার স্বামীর মিলন ঘটিয়ে দিলেন বলে বৃদ্ধা মা কান্নাকাটি করতে শুরু করলেন। তো যাই হোক, সেই রাত্রিতে তিনি ওই বারান্দাতেই থাকলেন। তারপরে ভোর রাত্রি মানে কি, তখন প্রায় মানে মানে তখন জাস্ট লাল হয়েছে আকাশ। হঠাৎ লুৎফরদা শুনছেন, এই লুৎফর এবার উঠে পড়, না হলে মায়ায় জড়িয়ে পড়বি। এবং সত্যি সত্যি লুৎফরদা সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। উঠে পড়ে দেখলেন যে সবাই ঘুমে অচেতন। তা ওই যে বৃদ্ধা, যে নাকি তার পূর্বজন্মের স্ত্রী ছিল, তিনিও ঘুমে অচেতন। এবং তাকে অনেকক্ষণ ধরে তিনি দেখলেন, দেখে ভাবলেন, এই তো আমার স্ত্রী, পূর্বজন্মের স্ত্রী ছিল, কিন্তু আমি যদি বেশিক্ষণ থাকি তাহলে সত্যি সত্যি ওই ঠাকুরের কথা অনুযায়ী আমি কিন্তু মায়ায় জড়িয়ে পড়ব। সুতরাং আর ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছেন যে মায়ায় জড়িয়ে পড়িস না। তোর সত্যি সত্যি আমাদের জীবনই হচ্ছে ভগবান লাভ, আর আমরা জন্ম জন্মান্তরের মাধ্যমে আস্তে আস্তে ভগবান লাভ করবই, কেউ আগে কেউ পরে, কিন্তু সবাই করবে। ঠাকুর তো বলছেন
যে প্রাইম ফ্যাক্টর অর্থাৎ ব্রহ্মে উপনীত হওয়াটাই তো আমাদের উদ্দেশ্য, যেটাকে বাঁচা এবং বাড়া। আমি আপনাদের আবার বলছি যে ঠাকুর ধর্মের যে সংজ্ঞা দিয়েছেন, একটু আগে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা যেটি বলছিলেন যে বাঁচা বাড়া, এই বাঁচা বাড়ার কথাটা মানেটা ভালো বুঝতে হবে। কিন্তু বাঁচা মানে সত্যিকারের বাঁচা, সত্যিকারের বাঁচা মানে ইষ্ট হয়ে বাঁচা, অর্থাৎ সদ্গুরুকে জীবনের একমাত্র সম্বল করে এবং জীবনের একমাত্র তাকেই কাণ্ডারি করে বেঁচে থাকার নামই হচ্ছে সত্যিকারের বেঁচে থাকা, আর সে তাকেই বলে ধর্ম। কিন্তু শুধু বেঁচে থাকাটাই ধর্ম নয়, বেড়ে ওঠাটাও ধর্ম। তাই ঠাকুর বাড়ার কথা বললেন, এবং বাড়া মানে বিবর্তন। বিবর্তন মানে আমি আগের জন্মে যেমন ছিলাম, আমি যেন এ জন্মে তার চেয়ে অন্তত একটু আরো ভালো হই, আরো যেন ঈশ্বরের দিকে এগিয়ে যায়। আর পুরুষোত্তম যিনি, তিনি তো ভগবানের একেবারে নরনারায়ণ বিগ্রহ। সুতরাং তার প্রতি যদি আমি আসক্ত হতে পারি, তাহলে আমার সম্বেগকে, আমার মানে যেটাকে বলে ধারণ পালনী যে সম্বেগ, সেটা যদি অন্য প্রবৃত্তিগুলির থেকে সরিয়ে নিয়ে আমি যদি আমার ঠাকুর অনুকূলচন্দ্রের উপর ফেলতে পারি, তাহলেই কেল্লা ফতে, আর কিচ্ছু লাগবে না, এতেই আমার সব হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে আমি পারছি না, আমার চেষ্টা করছি, আমিও পারছি না, অনেকেই আমার মতো পারছেন না। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হয়তো, এবং কারণ কি বললেন ঠাকুর, কি বললেন, ডিসকন্টিনিউটি আছে কিন্তু ক্রমাগতিও আছে। হয়তো মাঝে মাঝে আমরা হয়তো মুখ থুবড়ে পড়ে যাচ্ছি, চলতে চলতে মুখ থুবড়ে পড়ে যাচ্ছি, কিন্তু পড়ে গেলেও আবার ওঠার রাস্তা আছে। তাই ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে এগিয়ে চলো, চলো এগিয়ে চলো, পিছন ফিরে তাকিও না যে কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। আর রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, কারণ এই রাস্তায় যেতে হবে, এই জন্ম জন্মান্তরের রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। এই লুৎফরদা, যিনি একসময় ব্রাহ্মণ সন্তান ছিলেন, তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখছি আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছেন। কিন্তু তাতে কি হয়েছে? তাতে তো কোনো ক্ষতি হয়নি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাঞ্জা তিনি পেয়েছেন, তিনি সভাপতি ঋত্বিক হয়েছেন, হ্যাঁ, এবং এই জন্মে তিনি আরো তর হতে পেরেছেন। এবং আমার দৃঢ় ধারণা যে লুৎফরদা কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো আর জন্ম নেওয়ার প্রয়োজনই হয়নি, হয়তো তিনি সরাসরি ওই শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণেই হয়তো মানে তার স্থিতি লাভ করেছেন। আর এটাই তো আমাদের কাম্য। আমরা তো মোক্ষ চাই, মোক্ষ মানে মুক্তি চাই। মুক্তিটা কিসের মুক্তি? এই যে জন্ম মৃত্যুর চক্র, অর্থাৎ জন্মাচ্ছি, বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, আবার মারা যাচ্ছি, আবার জন্ম নিচ্ছি, উপায় নেই, এর হাত থেকে কিন্তু উপায় নেই। এবং ঠাকুরের বাণীও আছে, এবং আমরা জানি যে মৃত্যুর সময় যে ভাব ধরে আমরা জীবন এই দেহটাকে ত্যাগ করি, সেই ভাবেরই অনুসরণে সেরকম বাবা মা পেলে আমরা সেখানে গিয়ে আবার দেহ ধারণ করি। এবং ঠাকুর আমাদের জাতিস্বর সম্পর্কে গবেষণা করার জন্য শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসুকে ভাগ দিয়েছেন, এবং শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসুদা ওই শান্তিনী নামে একজন জাতিস্বরকে খুঁজেও পেয়েছিলেন। তিনি কিন্তু এ জন্মে কায়স্থ হয়ে জন্মেছিলেন, পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন। তিনি কিন্তু তার স্বামীর স্মৃতি তার পুরোপুরি জলজলে ছিল, যে কারণে তিনি এ জন্মে বিবাহ করেননি। কিন্তু আশ্চর্য কথা বলেছিলেন, এটা আপনাদের জানানোর জন্য জানাই, তিনি মৃত্যুর পরের ঘটনা সব তার মনে আছে। মৃত্যুর পরে কি হয় ঠাকুর আমাদের বলে দিয়েছে। আমরা কিন্তু মৃত্যুর আগেই তার সেই ঘটনা জানতে পেরেছি দয়াল ঠাকুরের কৃপায়। সেই ঘটনা হচ্ছে এই যে মৃত্যুর সময় অন্ধকার নেমে আসে, আর তারপরেই আসে একটা ড্যাজলিং লাইট। আমি ঠাকুরের কথাতেই বলছি, ড্যাজলিং লাইট মানে সাংঘাতিক চমকে দেওয়ার মতো একটা আলো, এবং ঢং ঢং করে ঘন্টার ধ্বনি হয়। আর তখনই আমাদের এই যে স্মৃতিবাহী চেতনা, সেটা মানে নষ্ট হয়ে যায়। তখন আমার আর পূর্বজন্মের কথা মনে থাকে না। তাই এই যে আমি এই জন্মে এই কথাগুলো বলছি, পূর্বজন্মে আমি কি ছিলাম আমি তো জানি না, কারণ ওই মৃত্যুর সময়তে ওই ড্যাজলিং লাইট
এবং ওই ঢং ঢং ঘণ্টার ধ্বনি আমার সমস্ত স্মৃতিবাহী চেতনাকে একেবারে মানে ভুলিয়ে দিয়েছে। তবে এটুকু বুঝতে পারি যে পূর্বজন্মে কিছু সুকৃতি, কিছু ভালো কাজ অবশ্যই করেছিলাম। যদি না করতাম তবে দয়াল ঠাকুরের চরণে আশ্রয় পেতাম না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার কথা হচ্ছে যে আপনারা যারা একটু আগে আমাদের দাদা বলছিলেন যে সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটেই অকাল জম্বিতি। সত্যি সত্যি এই যে আমাদের শান্তিদি, তার কিন্তু মৃত্যু ভয় ছিল না তেমন। মনে রাখবেন, সব থেকে বড় ভয় কিন্তু মৃত্যু ভয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার কারণ ঠাকুরও আমাদের বলেছেন যে জপ তপ যতই করো মরণে হুঁশিয়ার, এই কথাটা কিন্তু ঠাকুর বারবার বলছেন। অর্থাৎ মৃত্যুর সময় যেন আমি দয়াল ঠাকুরকে স্মরণ করতে পারি। আমাদের শাস্ত্র যে উপনিষদ, সেও বলছে কৃতস্বরের কথা। কৃতস্বর মানে মৃত্যুর সময় তুমি জীবনে যা ভালো কাজ করেছো সেগুলো স্মরণ করতে হয়। এবং আমাদের হিন্দু ধর্মে দেখবেন লোকে যখন মারা যাচ্ছে তখন নাম সংকীর্তন শোনানো হয়, মানে মৃত্যুর পূর্বে। এবং মৃত্যুর পরেও যখন শবদেহ নিয়ে যাওয়া হয় তখন নাম সংকীর্তন করা হয়। কারণটা কি? কারণ এই যে এই নাম সংকীর্তন করলে এই নামের স্পন্দন, এই শব্দের স্পন্দন যেন তার আত্মা গ্রহণ করতে পারে এবং তার যেন ঊর্ধ্ব গতি হয়, অর্থাৎ তার যেন ভালো বিবর্তন হয়, সে যেন ঈশ্বরকে স্মরণ করতে পারে। আর ঈশ্বরকে স্মরণ মনন করতে করতে যদি দেহ ছাড়ে তবে তার মানে আরো ভালো জন্ম লাভ যে নিঃসন্দেহে সম্ভব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমাদের শাস্ত্র বলে। কিন্তু মনে রাখবেন, মরণকালে হরিনাম করলে বিশেষ খুব একটা লাভ হয় না। একেবারে মন্দের মানে একেবারেই খারাপটা বলছি না, কিন্তু এমনকি বৃদ্ধ অবস্থাতেও যদি কেউ ঠাকুরের দীক্ষা নেন তার সেটাও ভালো, সেটাও খারাপ নয়। কিন্তু একেবারে ওই যে বলছিলাম না যে আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি, এই যে ঠাকুর বাণীটি দিয়েছেন, একেবারে একটি ছেলে যখন তার মোটামুটি জ্ঞান হতে শুরু করলো তখন থেকে যদি এই সদ্নাম তাকে দান করা যায় তাহলে সে ভাগ্যবান।